بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. آمنت بالله. আল্লাহ রব্বুল আলমিন এর অগণিত শুকরিয়া যে আজকে আমরা ধাপে ধাপে আমাদের নির্দিষ্ট যে কয়েকটি মহাদারা আপনাদের সামনে আলোচনা করবার বিষয়ে আগেই আমরা মুকাররর দিয়েছিলাম, সিলেবাস দিয়েছিলাম। তার আলোকেই আমরা আজকে 13তম মহাদারা হুম আজকে 13তম মহাদারা থেকে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আওয়ালান মাইয়াসাদি মিনকুম আইয়াকরা মিন হাদিহি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الخمر والميسر، قل فيهما إثم كبير ومنافع للناس، وإثمهما أكبر من نفعهما، ويسألونك ماذا ينفقون قل العفو، كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون في الدنيا والآخرة. ويسألونك عن اليتامى، قل إصلاح لهم خير، وإن تخالطوهم فإخوانكم، والله يعلم المفسد من المصلح، ولو شاء الله لأعنتكم، إن الله عزيز حكيم. আমানতু বিল্লাহ, বারাকাল্লাহু ফিক। তাহরিমুল খামরি ওয়াল মাইসির। আজকের মহাদারা 13তম মহাদারার আলোচ্য বিষয় হচ্ছে তাহরিমুল খামরি ওয়াল মাইসির, তথা মদ এবং জুয়া নিষিদ্ধ হওয়া সংক্রান্ত মহাদারা। তো আল্লাহ রব্বুল আলমিন এখানে শরীয়তের একটি মৌলিক বিধান তথা মদ এবং জুয়া এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু নীতিমালা বর্ণনা করেছেন। আল্লাহ রব্বুল আলমিন এখানে যেমনটি বললেন যে লোকেরা তোমাকে প্রশ্ন করে মদ এবং জুয়া সম্পর্কে, খমর এবং মাইসির। কুল, তুমি বলে দাও, ফিহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন্নাস। ফিহিমা, এই উভয়ের মধ্যেই রয়েছে ইসমুন কাবীর, বড় পাপ। তবে এর মধ্যে মানুষের কিছু উপকারও রয়েছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, তো উভয়ের মধ্যে যে পাপ, সেই পাপটি এর মধ্যে যে উপকারের দিক আছে তার থেকে এটি অনেক বড়। উপকারের তুলনায় পাপটি অনেক বড়। ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আর তারা তোমাকে প্রশ্ন করবে বা প্রশ্ন করে তারা কি খরচ করবে। তুমি তাদেরকে বলে দাও আল আফওয়া, মানে যেটা উদ্বৃত্ত থাকে, ব্যয় হওয়ার পরে যেটা হাতে থেকে যায় সেটা তোমরা দান করো। এমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য তার নিদর্শনাবলী আয়াতসমূহ বর্ণনা করেন যেন তোমরা চিন্তা ভাবনা করতে পারো। লাআল্লাকুম তাতাফাক্কারুন, যেন তোমরা চিন্তা ভাবনা করতে পারো, ফিকির করতে পারো। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে। ওয়ায়াসআলুনাকা আনিল ইয়াতামা, আর তারা তোমাকে প্রশ্ন করে ইয়াতিমদের ব্যাপারে। কুল, তুমি তাদেরকে বলে দাও ইসলাহুল লাহুম খাইর, তাদের সাথে ইসলাহ তথা সংশোধন, তাদের জন্য সংশোধন হচ্ছে উত্তম। ওয়া ইন তুখালিতুহুম, যদি তোমরা তাদের সাথে মিলে যাও, একসাথে থাকো। ইখতিলাত, এখানে কিছু বিষয়ে সামনে আমরা পাবো, তখন আরো কিছু বিষয় পরিষ্কার হবে ইনশাআল্লাহ আমাদের কাছে। যদি তোমরা তাদের সাথে মিলিত থাকো, ফা ইখওয়ানুকুম, তাহলে তো তারা তোমাদের ভাই। আল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, সংশোধনকারীদের মধ্যে কারা আসলে কে বিশৃঙ্খলাকারী সেটা আল্লাহ তাআলা ভালো করে জানেন। ওয়ালাউ শা আল্লাহু লাআনাতাকুম, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমাদেরকে বিপদে ফেলতে পারতেন, তোমাদেরকে কষ্টের মধ্যে রাখতে পারতেন।
ইন্নাল্লাহ আজিজুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছেন মহাপরাক্রমশালী এবং বিজ্ঞানময়। আয়াতের একটি ভাব আমরা এখান থেকে জেনে নিলাম। এই ভাবের পরে এখানে সূরাতুল বাকারার যে আয়াতগুলো এখানে আছে 219 এবং 220, তারপরে রয়েছে আত-তাহলিলুল লাফজি, শাব্দিক বিশ্লেষণ। এই শাব্দিক বিশ্লেষণে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা খমর, খমর কি, হ্যাঁ, যেটা আল মুস্কির মিন আসিরিল আইনাব ওয়া গায়রে, যা আসলে মূলত আসির মানে হচ্ছে সিরকা বা জুস। আমরা যে জুস খাই, এই জুস, জুস জাতীয়, সেটা আঙ্গুর থেকে অথবা অন্য কিছু থেকে। তো এখানে বলা হচ্ছে যে ওয়াহিয়া মাখুজা মান খামারা শাই ইজা সাতারাহু ওয়া গাত্তাহু, যে আসলে যে এটা গ্রহণ করা হয়েছে যেটি কোনো জিনিসকে খমর, খমর মানে হচ্ছে কি করা, ঢেকে দেয়া, হ্যাঁ। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, খুমুর মানে হচ্ছে যেটা ঢেকে দেয়, ঢেকে দেয়। সুতরাং যে কোনো জিনিস ঢেকে রাখে, ইদা সাতারাহু ওয়াগাত্তাহু, যেটি কোনো কিছুকে সতর করে আড়াল করে রাখে এবং ঢেকে রাখে। কেন মদকে মদ বলা হয়? সুম্মিয়াত খামরান লিআন্নাহা তাসতুরুল আকলা, কেননা এটা কি করে, এই খমরটা হচ্ছে আকলকে ঢেকে দেয়। আকলকে কি করে দেয়? ঢেকে দেয়, এবং এটার উপরে একটি আবরণ করে দেয়। অর্থাৎ মেধা আকলকে সে নষ্ট করে দেয়, মেধা আকলের উপর একটা আবরণ মানে হচ্ছে দিয়ে দেয়। মাশায়েখ এখানে তাহরিরুল লাফজির ভিতরে আমরা শাব্দিক ইয়েতে অনেক সুন্দর সুন্দর বিষয়গুলো এখানে আছে, যে এ খামরের এবং এর প্রত্যেকটি বিশ্লেষণ আমাদের জানা দরকার। একটু আপনাদের ভিতরে আমি হয়তো সামনে কোনোদিন জিজ্ঞাসা করব যে আলাদা কারা একটু সময় নিয়ে এটাকে একটু ধরছে, নিজেরা একটু পড়ালেখা করেন, সময় দেন, মেহনত করেন, কারা কারা। এটার আমরা একটু কিন্তু সামনে ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনার ব্যস্ততা তো আছেই, ব্যস্ততার মধ্যেও কতটুকু আপনি মেহনত করেন এটা একটু আমি একটু খোঁজ নেওয়া দরকার। আর না হলে আমরা আসলে দেখি অনেকেই আর সময় পান না। সময় না পারলে এখানেও আমরা দৌড়ের উপরে থাকি, আপনিও সময় পান না, তাহলে কামা হাক্কাও আসলে শেখার তো সুযোগ যা হওয়ার তাও হবে না। এই জন্য আমরা একটু সামনে আপনাদেরকে কিছু পর্যালোচনা করবো, আপনারা একটু প্রস্তুত থাকেন। ফাঁকে ফাঁকে হয়তো কাউকে জিজ্ঞাসা করবো যে আপনি এটা আলাদা করে সময় দিতে পেরেছেন কিনা, কারণ এই মোকাররর কিন্তু আমরা আগে দিয়ে দিয়েছি, সিলেবাস কোন কোন মহাধারা আমরা আপনাদের সামনে আলোচনা করবো এটা আমরা দিয়ে দিয়েছি। এজন্য আপনাদের এটি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আশা করছি যে এটা খুব সচেতন মানুষ, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এখানে অনেক সুন্দর সুন্দর কথা আছে, এবং এই কথাগুলো আমরা ভাষাগত দিক বিবেচনা করলেও যেমন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক একই সাথে আবার এই আহ, যে মাউদু আছে এই মাউজু হিসেবে চিন্তা করলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আল মাআনা আল ইজমালি আছে, সামগ্রিকভাবে এই আহ, আয়াতগুলোর অর্থ কি এসে দাঁড়ায়, তার এখানে কিছু বিশ্লেষণ মুসান্নিফ রহমতুল্লাহ আলাই তিনি তুলে ধরেছেন। এখানে এটাও আমাদের একটু লক্ষ্য করতে হবে। তারপরে হচ্ছে সাবাবুন নুজুল, যেটা না জানলেই নয়। আমরা এমন কিছু বিষয় আপনাদের সামনে একটু ইশারা দেওয়ার চেষ্টা করি। তো সাবাবুন নুজুলে এখানে প্রথমে কি আছে, ইমাম আউয়ালান ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির যে বর্ণনা, এবং আবু দাউদের যে বর্ণনা, ও তিরমিজি আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন, যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আন্নাহু ক্বালা, যে তিনি বলেছেন, আন্নাহু ক্বালা, এই আন্নাহুকে কি বলা হয়? আন্নাহু হচ্ছে কোন ধরনের জমির? আন্নাহুটা হচ্ছে জমির শান। আন্নাহুটা কি জমির শান। আর এটা যদি মুয়ান্নাসের ক্ষেত্রে আসতো তাহলে হয়তো আন্নাহা, তখন এটার নাম হতো জমির কিসসা। তো জমির শান এক্ষেত্রে সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন অথবা অন্য কারো মানে হচ্ছে ওই পর্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির ক্ষেত্রে তখন আন্নাহু বা আন্নাহা এগুলো ব্যবহার হয়। তো আন্নাহু ক্বালা, যে তিনি বলেছেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। কি বলেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হে আল্লাহ, তুমি আমাদের জন্য মদের ব্যাপারে একটি বিস্তৃত বর্ণনা আমাদের জন্য দিয়ে দাও, একবারে তাফসিলান বর্ণনা করো, একেবারে পূর্ণাঙ্গ একটা বর্ণনা জানি পাই।
তুমি আমাদের জন্য এটি বর্ণনা করো, কেননা ফাইন্নাহা, কেননা এটি কি করে, তুজহাবু তাজহাবু বিল মালি ওয়াল আকলি, এটা মানুষের সম্পদ এবং আকলকে নিয়ে যায়। হ্যাঁ, আপনারা জানেন জাহাবার সেলা যখন বা আসে তখন কি হয়, আজহাবা অর্থে হয়। জাহাবার সেলা যখন বা আসে, জাহাব আল্লাহ বিনুরিহিম অর্থ হচ্ছে আজহাব আল্লাহ। জাহাবার সেলা বা আসলে তখন আজহাবা অর্থে আসে। তো কেননা এটি সম্পদ এবং আকল উভয়কেই নিয়ে যায়। ফানাজালাত হাযিহিল আয়া, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। ফাদুইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহ্বান করা হলো। ফাকুরিয়াত আলাইহি, এরপরে তার সামনে পাঠ করা হলো। ফাকালা, অতঃপর তিনি বললেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। তখন তিনি বললেন যে আল্লাহ তাআলা তুমি বর্ণনা করো আহ মদের ব্যাপারে একটি বিস্তৃত বর্ণনা। ফানাজালাত হাযিহিল আয়া, অতঃপর এই আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন ফি সূরাতিন নিসা, সূরা নিসার মধ্যে, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যে হে ঈমানদারগণ, তোমরা নামাজের নিকটবর্তী হবে না, কাছাকাছি যাবে না, সালাতের কাছে যাবে না, ওয়া আনতুম সুকারা, অথচ তোমরা হচ্ছ নেশাগ্রস্ত। ফাকানা মুনাদি, অতঃপর আহ্বানকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বানকারী, ইযা আকামাস সালাহ, যখন সালাতের তিনি কি করেন, ইকামত দেন, নাদা, তখন তিনি এই ঘোষণা দেন, তিনি এই আহ্বান করেন যে আল্লাহ ইয়াকরিবান্না সালাতা সুকরান, যে আসলে কোন নেশাগ্রস্ত ব্যক্তি সেজন্য কোনো অবস্থাতেই কি সালাতের নিকটবর্তী না হয়। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহ্বান করা হয়। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, ফাকালা, তিনি বললেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। সবগুলোই কথা কাছাকাছি। এখানে মূলত একটা বিষয় আমাদের কাছে পরিষ্কার থাকতে হবে, মদের ব্যাপারে যতগুলো বিধান আসে, এর 4টি বিধান আসে, সামনে আমরা কথা পাবো। এই 4টি বিধানের মধ্যে 3টি বিধানের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো না কোনো ভাবে তার সম্পৃক্ততা আছে। এটি বিভিন্নভাবে তাফসীর গুলোতে এটি মানে হচ্ছে পরিষ্কার, এবং সেখানে কিছু বর্ণনা আমরা পাই, যেখানে দেখুন যে এরপরে ফানাজারাত ফিল মাইদা, এরপরে এই যে সূরাতুল মাইদার যে আয়াত, দেখুন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে যে ফালাম্মা বালাগা, যখন পৌঁছে যায় এই পর্যন্ত, ফাহাল আনতুম মুনতাহুন, যে তোমরা কি তাহলে নিবৃত হবে, তোমরা কি তাহলে বিরত থাকবে। ক্বালা উমারু, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইনতাহাইনা ইনতাহাইনা, যে আসলে আমরা বিরত থাকলাম, আমরা বিরত থাকলাম। এখানে এই মূলত এই যে এই বর্ণনাটা, এই বর্ণনার মাধ্যমেই বোঝা যায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মূলত এই আহকামুল খামরের একটা কি আছে, তাআল্লুক আছে। সানিয়ান, দ্বিতীয়ত দেখুন যে ইবনু জারির ইবনে জারিরের যে বর্ণনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, যে আন্নাহু ক্বালা, যে তিনি বলেছেন, লাম্মা নাযালাত, যখন এটি নাজিল হলো, ওয়ালা তাকরাবু ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান, যে তোমরা ইয়াতিমের সম্পদের নিকটবর্তী হবে না, তবে যদি সেটা উত্তম পন্থায় হয়, উত্তম পন্থা ব্যতীত তোমরা ইয়াতিমের সম্পদের নিকটবর্তী হবে না। ওয়ানাজালা ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা, এবং এটি নাজিল হলো যে নিশ্চয়ই যারা খায়, ভক্ষণ করে, আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা অন্যায়ভাবে ইয়াতিমের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যে তারা তাদের পেটে শুধুমাত্র আগুনই ভক্ষণ করে, আগুনই খায়। ও সায়াসলাউনা সাঈরা, এবং অচিরেই তারা সাঈর নামক জাহান্নামে তারা নিক্ষিপ্ত হবে, তারা সেখানে তাদেরকে নিক্ষেপ করা হবে।
তাহলে এই আয়াতগুলো যখন নাজিল হলো ইয়াতিমদের ব্যাপারে, অত্যন্ত সতর্কতামূলক আয়াত, হ্যাঁ, যারা ইয়াতিমদের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করে এবং তারা শুধু আগুনই ভক্ষণ করে। ইনতালাকা মান কানা ইনদাহু ইয়াতিম, ইনতালাকা মানে চলে গেল, মানে হচ্ছে একটু, এখানে পুরোটার অর্থ হলো যে যার কাছে ইয়াতিম ছিল সে ইয়াতিম থেকে একটু নিজেকে দূরে রাখতে চাইলো, নিজকে দূরে সরিয়ে নিল। এবং শুধু তাই না, যে ফাআসালা তুআমাহু, তার খাবারকেও কি করলো, আলাদা করে দিল। ওয়া শারাবাহু মিন তুআমিহি ওয়া শারাবাহু মিন শারাবিহি, তার খাবার থেকে ইয়াতিমের খাবারকে আলাদা করে দিল, তার পানীয় থেকে ইয়াতিমের পানীয়কে আলাদা করে দিল। ইয়াতিম আছে কিন্তু ইয়াতিমের সম্পদ খাওয়া যাবে না, এই ভয়ে ইয়াতিম যার বাড়ি আছে তাকে আলাদা করে দিছে, তুমি তোমার খাবার খাও, তোমার খাবার আমার সাথে মিশাবা না, আর আমার খাবার আমি তোমার সাথে মিশাবো না। কারণ ভেজাল, আল্লাহ তাআলা বলেছেন ইয়াতিমের সম্পদ খাইলে আগুন খাওয়ার মতো। সুতরাং এই তোমার মানে হচ্ছে এটা একটা একটা বিচ্ছিন্নতা দেখা দিল। এটা ছিল আসলে সাহাবে আজমাইন রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তাদের সতর্কতা এমনই ছিল। সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, যে ছোট্ট করে বলে দেই, যে যখন এই আয়াত নাজিল হলো যে তোমরা তোমাদের আওয়াজকে রাসূলের আওয়াজের উপরে করবে না, তখন এই সাহাবী, ওনার আওয়াজ কিন্তু একটু বড় ছিল, উনি দীর্ঘদিন রাসূলের কাছেই যান নাই, রাসূলের মজলিসেই যান নাই। উনি বললেন যে আমার আওয়াজ হচ্ছে অন্য সাহাবীদের তুলনায় বেশি, সুতরাং আমি সম্ভবত আমার সম্পর্কে এই আয়াতটা নাজিল হয়েছে। তো এটা ছিল আসলে তাদের, আমাদের যারা সালাফ ছিলেন, আমাদের আকাবির, তাদের সতর্কতা কিন্তু এই পর্যায়েরই ছিল। তারা অত্যন্ত সতর্ক থাকতেন এই ব্যাপারগুলোতে। তো যাই হোক উস্তাদ, তাহলে, সাহাবীর নাম কি ছিল? জি জি, সাহাবীর নাম কি ছিল? সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাবিত ইবনে কায়েস, জি, জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক, সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা। এটা সূরাতুল হুজুরাতের ভিতরে এটা পাবেন ইনশাআল্লাহ, সূরাতুল হুজুরাতের ব্যাখ্যা পড়বেন। তাহলে এখানে দেখুন যে তারা কি করা শুরু করলো, ফাজাআলা ইউফাদ্দিলু শাই মিন তুআমিহি, কিছু খাবারকে তারা প্রাধান্য দেওয়া শুরু করলো। প্রাধান্য বুঝেন, আরবরা কি বলে যে মাযা তুফাদ্দিলু মিনাত তুআম, তুমি খাবারে কি প্রাধান্য দাও। প্রাধান্য দেওয়া বুঝেন মানে কিছু খাবার আমি আলাদা খাবো, তোমারে খাইতে দেবো না, আর তোমারটাও আমি খাবো না, তুমি আমারটা খাইও না। মানে হচ্ছে এই আয়াতের আমল করতে গিয়ে এটা করেছে। এর অর্থ কিন্তু এই না যে তারা এই মানে হচ্ছে তারা ইয়াতিমকে দূরে রাখতে চাইছিল, মূলত কোনোভাবেই যেন যে এরকম না হয়। তারপরে দেখুন ফায়ুহবিসু লাহু হাত্তা ইয়াকুলাহু আও ইউফসিদা, এরপরে কখনো কখনো তো তাকে আটকে রাখতো এমন ভাবে যে যতক্ষণ না সে খাবে, অথবা বিশৃঙ্খলা তৈরি করা, এমন একটা পরিবেশ হওয়া পর্যন্ত তাকে আটকে রাখারও একটা অবস্থা তৈরি হয়েছিল। ফাশতাদ্দা যালিকা আলাইহিম, এটা তাদের কাছে একটু কঠিন হয়ে গেল, কারণ এভাবে ইয়াতিমকে, একই পরিবারে ইয়াতিম থাকতেই পারে, তারা তো ইয়াতিমকে লালন পালন করা। আজকে আমাদের সমাজে কোনো ব্যক্তি যদি ধরুন সে কোনো বিধবা নারীকে বিয়ে করেছে, অথবা কোনো ইয়াতিমের লালন পালন করেছে, তাহলে দেখবেন সমাজ বলবে সর্বনাশ হয়ে গিয়েছে, সর্বনাশ হয়ে গিয়েছে। কারণ হলো ইজ্জত সম্মান যা ছিল তা শেষ হয়ে গিয়েছে। কিন্তু এইটার বাইরে গিয়ে সে যত অন্যায় কাজ করুক, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাস-সাঈ ফি সাবিলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে কোনো আরমিলা অথবা মিসকিন, বিধবা অথবা কোনো মিসকিনের জন্য প্রচেষ্টাকারী সে আল্লাহর পথে জেহাদকারীর প্রচেষ্টার মতন। আল্লাহর পথে জিহাদকারী ব্যক্তি যে প্রচেষ্টা, কোনো মিসকিনের জন্য, ইয়াতিমের জন্য যদি কোনো ব্যক্তি চেষ্টা করে, তাহলে তার এই প্রচেষ্টাটা মানে হচ্ছে, হাদিসে কিন্তু আরো কিছু কথা আছে শেষের দিকে, কাসসাই ফি সাবিলিল্লাহ এটা বলা হয়েছে। যাই হোক, তো এখানে এই বিষয়টা আর কি, তাহলে এটা তাদের জন্য কঠিন হয়ে গেল। যালিকা আলাইহিম ফাযাকারু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে তারা এই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উল্লেখ করলেন। ফাআনজালাল্লাহু আযজা ওয়াজাল, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়ায়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়র ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম ফাখালাতু তুআমাহুম বিতুআমিহিম ওয়া শারাবাহুম বিশারাবিহিম। এই যে আবার শুরু হয়ে গেল, তখন তারা তাদের খাবার এবং নিজেদের খাবার, ইয়াতিমের খাবার একসাথে মিশিয়ে তারা মানে হলো এই আগে যে সতর্কতা অবলম্বন করেছিল সেই কঠিনটাকে আরো সহজ দিকে তারা নিয়ে গেলেন, খাবারকে একত্র করলেন, পানীয়কে একত্র করলেন। যাই হোক মাশায়েখ, তারপরে আসুন উজুহুল, এখানে এরাবের কিছু বিষয় রয়েছে, উজুহুল কিরাআ, উজুহুল এরাব।
এখানে এরাবের কিছু দিক রয়েছে এবং কেরাতের কিছু দিক রয়েছে, এগুলো মানে হচ্ছে কাওয়াইদের কিছু দিক রয়েছে। তারপরে লাতাইফুত তাফসীর রয়েছে এখানে, যে এখানে লাতাইফুত তাফসীরে কিছু কথা আছে, এগুলো একটু আপনারা, আমি একটু ইঙ্গিত দিয়ে দিই একটার। আমার মনে চায় পুরাটা ধরে ধরে শুরু থেকে শেষ পর্যন্ত পড়াই, এটা আমার মনে চায়, আমার আবেগ। কিন্তু আবেগকে তো নিয়ন্ত্রণ করা ছাড়া উপায় নাই। যাই হোক, এটি আল্লাহ তাআলা যেন এটাও সদকায়ে জারিয়ার অংশ হিসেবে আল্লাহ যেন আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। অন্তত ইরাআতুত তরিকের কাজটাও যদি করতে পারি, তাহলেও এটা একটি নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। আপনারা ইউসালু ইলাল মাতলুবের কাজটা আপনারা আপনাদের চেষ্টা আপনারা চালিয়ে যাবেন। তো লাতাইফুত তাফসীরে এখানে দেখুন, আল লাতিফা আল উলা, এখানে সূক্ষ্ম কিছু বিষয় রয়েছে, হ্যাঁ, সূক্ষ্ম কিছু ব্যাপার রয়েছে। এই প্রত্যেকটি এই মানে আয়াতের শেষে উনি কিছু লাতাইফুত তাফসীরে কিছু বিষয় উনি তুলে ধরেছেন। আল লাতিফা আল উলা, প্রথম লাতিফাটা কি, এখানে সূক্ষ্ম কিছু বিষয় একটু ইঙ্গিত আমরা দিয়ে দেই, তাহলে আপনাদের কাছে ইনশাআল্লাহ সহজ হবে। দেখুন এখানে আহ আনসালাল্লাহু তাআলা ফিল খামরি আরবা'a আয়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন মদের ব্যাপারে 4টি আয়াত নাজিল করেছেন। কয়টি আয়াত? 4টি আয়াত। খেয়াল করেন, খুব দাওয়াতি দ্বীনের ক্ষেত্রে এই এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। ইনতাবাহু এবং রক্কিজু আইয়ুহাল মাশাইখ, আপনারা খুব মনোযোগ দিন এবং খুব সতর্কতার সাথে কথাগুলো একটু মনোযোগ দিয়ে একটু হৃদয়ঙ্গম করার চেষ্টা করুন এবং এবারতেও খেয়াল করুন। এখানে দাওয়াতি দ্বীনের ক্ষেত্রে এই কথাগুলো কেন গুরুত্বপূর্ণ দেখুন, যে এই আল্লাহ রাব্বুল আলামিন এই মদের বিধান 4টি আয়াতের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরেছেন। নাযালা বি মক্কা, মক্কায় নাজিল হয় কওলুহু তাআলা, আল্লাহ তাআলার এই বক্তব্য, অমিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাবি তাত্তাখিজুনা মিনহু সাকারা ওয়া রিজকান হাসানা। মদের ব্যাপারে এটি হলো প্রথম আয়াত। অমিন সামারাতিন নাখিল, আর খেজুরের, এই যে নাখিল মানে হতো খেজুর, খেজুর ফল, খেজুর ফল, এবং ফলের মধ্যে খেজুর এবং হচ্ছে আঙ্গুর, আনাব। এই আনাব এবং খেজুর ফলের মধ্যে রয়েছে তাত্তাখিজুনা মিনহু, যে আর তোমরা যে সেখান থেকে গ্রহণ করো সাকারা, যেটা নেশাগ্রস্ততা তৈরি হয়, অরিজকান হাসানা, এবং ভালো রিজিক। এখন একটু বিপরীতমুখী কথা না, কথাটা বিপরীতমুখী না? প্রথমে বললো হলো সাকারা, আবার বললো একটু ভালো রিজিক, তাই কেমন হয়ে গেল? আচ্ছা বলেন, এই দুনিয়াতে কোনো মানুষ নেশাগ্রস্ত হলে তাকে কেউ ভালো বলে? তাকে সুস্থ মানুষ বলে? এটার মাধ্যমে মূলত মদের ব্যাপারে একটা খুব হালকা ঘৃণা তৈরি করে দেওয়া হলো আল্লাহর উদ্দেশ্য। আচ্ছা কেউ যদি বলে আসলে সিগারেটটা খারাপ না, তবে সিগারেটের গন্ধে কোনো ভদ্র মানুষ তো দূরে কথা, পশু পাখিও দাঁড়াতে পারে না। আচ্ছা আপনার কথাটা কেমন হলো বলেন দেখি? সিগারেটটা খারাপ না, তবে এর যে গন্ধ, এটার ভিতরে কি হয় তা জানি না, তবে বাহ্যিক যা বোঝা যায়, এর গন্ধে কোনো ভদ্রলোক তো দূরের কথা, পশু পাখি দাঁড়ায় থাকলেও কাছে দাঁড়াইতে পারে না। তা কথাটা কেমন হলো? যে খাবে তার যদি আকল থাকে, তা সে বলবে যে কাজ হয়ে গেছে, আপনি যা বলছেন তাতে কিন্তু আমি আর সামনে যাওয়ার কোনো উপায় আমার নাই। তো এখন এইভাবে আর কি, অর্থাৎ সামান্য ঘৃণা তৈরি করে দেয়া, এটা হলো বুদ্ধিবৃত্তিক কাউকে হিট করা। এটা কি, কারণ আপনি ডাইরেক্ট যদি বলেন ও একটা মানে সিগারেট খোর, ও একটা নেশাখোর, তাহলে কিন্তু তার ভিতরে একটু কষ্ট, মানে হলো সে এটার একটা প্রতিক্রিয়া দেখাতে পারে, বা এই জিনিসটা ভালোভাবে নাও নিতে পারে। আপনি যদি হালকা ভাবে বলে দেন, তাহলে দেখবেন যে তার এই যে কলিজার মধ্যে যে থাকবে, ও যখন একা একা থাকবে ওই কলিজার ভিতরে খালি বাজবে বারবার, এই হুজুর যে কি কইলো, আমার ভিতরে খালি বাজতেছে। যাই হোক, এই জন্য সাকারা বলেছেন আল্লাহ, নেশাগ্রস্ততা। আবার বললেন রিজকান হাসানা, মানে আগে কিন্তু নেগেটিভ, পরে হলো পজিটিভ, বুঝতে পারছেন? আগে হলো মানে খারাপটা, পরে হলো ভালোটা, এটা দিয়ে তিনি বুঝাইলেন আগে যদি খারাপ হয় তাহলে পরের ভালো কিন্তু গুরুত্ব কমে যায়। কয় যে ও যদিও বেয়াদব, মেধাটা ভালো। আপনি বুঝছেন কথার মানে কি? কয় যদিও একটু বেয়াদব, মেধাটা ভালো। আগেই কইলেন বেয়াদব, পরে কইলেন মেধা ভালো, কি হইলো? প্লাস মাইনাসে মাইনাস। যাই হোক, এই হলো মূল বিষয়। তো এটা হচ্ছে প্রথম আয়াত, এটা মক্কায় আল্লাহ তাআলা নাজিল করলেন। ফাকান আল মুসলিমুনা, অতঃপর মুসলিমরা কি করত? মুসলিমরা কি করত দেখুন, কোন এখানে কিন্তু কাফিরদের কথা বলা হয় নাই। কারা এরা? মুসলিমরা। ফাকান আল মুসলিমুনা ইয়াশরাবুনাহা ফি আউয়ালিল ইসলাম ওয়া হিয়া লাহুম হালাল। এটা মুসলিমরা তখন ইসলামের প্রথম যুগে তারা কিন্তু এই
মানে হচ্ছে এই কি করত, এই মদ তারা পান করত। তবে এই মদটা কি ফলের রসের মদ, আসির, এটা তারা পান করত। আচ্ছা, এটা তাদের জন্য বৈধ ছিল। সুম্মা নাযালা বিল মাদিনা, অতঃপর মদিনায় নাজিল হলো আল্লাহ তাআলার এই বক্তব্য, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। এটা মদিনার প্রথম আয়াত। আচ্ছা, ফাতারাকাহা কওমুন, অতঃপর এই এই একটা সম্প্রদায় এটাকে ত্যাগ করলো। কেননা লিকৌলিহি, এই কথার জন্য, কুল ফীহিমা ইসমুন কাবীরুন, যে এটা বড় পাপ রয়েছে, এটার কারণে মুসলিমদের একটা অংশ মদ ছেড়ে দিল। আচ্ছা, অসারবাহা কৌম, অথবা শারিবাহা কৌমুন, আরেকটি সম্প্রদায় এটাকে পান করলো লিকৌলিহি, আল্লাহ তাআলার এই বক্তব্যের জন্য, ও মানাফিউ লিন-নাস, এখানে মানুষের কিছু উপকারও আছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই আয়াতটা থেকে দুই গ্রুপ দুই ভাবে নিলেন। এক গ্রুপ বললেন যে এখানে যেহেতু আল্লাহ তাআলা এখানে নিষিদ্ধ করেছেন, ইসমুল কাবির বলেছেন, সুতরাং বাতিল। আর এক গ্রুপ চিন্তা করলো এখানে তো আল্লাহ মানাফিউ লিন-নাস বলছে, সুতরাং খাই। তাহলে এই দুইটি জামায়াত দুই ধরনের কি করলেন, আমল করলেন। এখানে দেখুন আল্লাহ তাআলার এটা হচ্ছে দ্বিতীয় ঔষধ। এবার আসুন যে তারপরে সুম্মা ইন্না আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, আশারায়ে মুবাশশারাত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সানাআ তুআমান, তিনি কিছু খাদ্য তৈরি করলেন। ওয়া দাআ ইলাইহি নাসান মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের একটি গ্রুপকে, একটি অংশকে তারা কি করলেন, দাওয়াত দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ, ফাআতআমাহুম ওয়া সাকাহুমুল খামরা, এরপরে তিনি তাদেরকে খাবার খাওয়ালেন, ওয়া সাকাহুম, তাদেরকে পান করালেন, আল খামরা, মদ পান করালেন, খাওয়ার শেষে মদ পান করালেন। আচ্ছা, এরপরে আসেন, ইতিমধ্যেই ও হাদরাত, ইতিমধ্যে উপস্থিত হলো সালাতুল মাগরিব, সালাতুল মাগরিব এসে পড়লো। আচ্ছা, এরপরে হচ্ছে কি, ফাকাদ্দিমু আহাদাহুম, তারা তাদের একজনকে সামনে এগিয়ে দিল, তারা তাদের সামনে একজনকে জামাতের নামাজের জন্য এগিয়ে দিল। লিউসাল্লি বিহিম, তিনি যেন তাদেরকে নিয়ে নামাজ পড়তে পারেন ইমাম হিসেবে। ফাকারা, তারপরে তিনি পড়লেন, এটা ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা। এই ইমাম কে ছিলেন? আসাদুল্লাহ আল গালিব, আলী রাদিয়াল্লাহু তাআলা ইমাম। উনি নামাজে দাঁড়াইছেন, তারপরে বললেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন আবুদু মা তা'বুদুন, লা আর বলেননি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে উনি দাঁড়াইলেন, এরপরে বিহাসবি লা, লা আর বললেন না। ফানাজালা, এরপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, ঈমানদারগণ নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যাবে না, হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ না তোমরা বুঝতে পারো আসলে তোমরা কি বলতেছো। এই নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যাবে না। আচ্ছা, ফাহাররামাল্লাহু সাকরা ফি আওকাতিস সালাহ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই নেশাগ্রস্তটাকে নিষিদ্ধ করলেন, নেশাগ্রস্ত অবস্থাটা কখন, নামাজের ওক্তের সময়। ফাকানা রজুলু, এরপরে আহ, কিছু মানুষ, কোন ব্যক্তি ধরুন, ইয়াশরাবুহা, এই মদ পান করত, বাদা সলাতিল ইশা, ঈশা নামাজের পরে মদ পান করা শুরু করলো। কারণ হচ্ছে ফায়ুসবিহু ওয়াকাদ জালা সাকরাহু, কারণ সকাল হতে হতে তার নেশা আর থাকবে না। এশা নামাজের পরে খাইলে, এটা লম্বা ঘুম দিলে নেশা আর নাই, ফজর নামাজটা শান্তি মতো পড়া যাবে। এরাও কি আমার আপনার সে কি কম বুদ্ধি ছিল নাকি এদের? বুঝতে পারছেন? এরা চিন্তা করলো নেশাগ্রস্ত অবস্থায় সমানে আল্লাহ নামাজ পড়তে মানা করছে, সুতরাং অন্য সময় তো খাওয়া যাবে। এশার পরে খাই একটা চান্স আছে, আর একটা চান্স আছে ফজরের পরে খাইলে জোহর দূরে আছে, এ দুইটা চান্স থাকে। আচ্ছা, যাই হোক, তারপরে এইটা তারা শুরু করলো। তারপরে দেখেন কি হলো, তো এশার সালাতের পরে খাওয়া শুরু করলো যেন ফজর হতে হতে তার নেশাটা চলে যায়। এরপরে সুম্মা ইন্না উতবার ইবনে মালিক আরেকজন সাহাবী, তিনি সনাআতু আমান, এরপরে তিনিও খাবার প্রস্তুত করলেন। ও দা ইলাইহি রিজালান মিনাল মুসলিমিন, মুসলিমদের কিছু লোককে তিনি দাওয়াত দিলেন। ফিহিম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, সেখানে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তারপরে দেখুন যে
তিনি কি করলেন, ওয়াকানা কদ শাওয়ালাহুম শাওয়ালাহুম রাসা বাঈর। বাঈর বলতে উট আছে না, উট, এই উটের মাথা তিনি তাদের জন্য খাবারের একটা আঞ্জাম দিছে আর কি, খাবারের আঞ্জাম দিয়েছেন যে উটের মাথা তাদেরকে খাওয়াবেন। আচ্ছা, খুবই ভালো কথা, খাবারের ভিতরে উটের মাথা রেখেছে। ফাকালু ওয়াশারিবু আল খামরা। এরপরে হচ্ছে যে তারা কি করলো, খাওয়া খাওয়া দাওয়া শেষ করলেন এবং পানীয় করলেন, পানীয় পানীয় খেলেন, মদ খেলেন। হাত্তা আখাযাত মিনহুম। এরপরে তাদের একজন এই কি শুরু করলো, ওই হচ্ছে এই তাদের ভিতরে মানে হলো ফাফতাখারু ইনদা যালিকা ওয়া তানাশাদুল আশআর। এরপরে তারা যেটা শুরু করলো, দেখেন শুরু করলো কি তারা, এবার এই মদ খাওয়ার পরে এখন তো হেড অফিস আর ঠিক নাই, হেড অফিস ঠিক আছে, এখন আর মাথা ঠিক নাই, এখন শুরু করলো যে আমরা কে কার থেকে বংশে বড়। মানে হলো মদ খাওয়ার পরে কিন্তু সে মনে করবে যে গোটা ঢাকা শহর এখন তার মাথার উপরে চলে আসছে, সে মাথা নাড়াইলেই সে ঢাকা শহরকে ফেলাই দিতে পারবে টঙ্গিতে নিয়ে। তো এখন এই যে তার এখন বলা শুরু করছে আমরা হলো বংশে বড়, তোমরা কি। এখন তো তার মাথায় আর কাজ করতেছে না। এখন এই লোকজন এই খাওয়ার পরে এবার দেখেন কি অবস্থা হয়েছে। ও তানাশাদুল আশার, এবার তার কবিতা আবৃত্তি করতেছে, এটা হলো তাদের অভ্যাস। ফাআনশাদা বা'দুহুম কাসীদা, তাদের কেউ কেউ এমন কবিতা আবৃত্তি করা শুরু করলো, ফিহা ফাকরু কওমিহি, যার মধ্যে ছিল তাদের সম্প্রদায়ের কি গৌরব অহংকার, এবং ওয়াহিজাউল আনসার, মানে হচ্ছে আনসারদেরকে কি করা, একটু তুচ্ছ তাচ্ছিল্য করার মানসিকতা। অর্থাৎ মানে হলো যে এই তুচ্ছ তাচ্ছিল্য করা, এক আনসারদেরকে একটু নিচে নামাই দেয়া, আমরা হচ্ছে সেরা, তোমরা তো কিছুই না। ফাআখাযা রাজুলুন মিনাল আনসার লিহিয়া বাঈর ফাদারাবা বিহি রাসা সাআদ ফাশাজ্জাহু, বাস কাজ হয়ে গেছে। এবার তাদের একজন এই মাথা খেয়ে, এই মাথার যে মানে হচ্ছে উটের যে সোয়াল, এই সোয়াল ধরছে, খাইয়া ধরে তারপরে কি করলো, আরেকজনের সাদের মাথার মধ্যে একটা বাড়ি মেরে দিছে। আচ্ছা, তারপরে দেখুন যে এরপরে সে কি হলো, যে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে গেলেন। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, তো ওনার মাথায় বাড়ি মেরে বসছে একজন আনসারদের একজন। এবার ফান্তালাকা সাদ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাকা ইলাইহিল আনসারী ফাআনজালাল্লাহু তাআলা। এরপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এই ঘটনা নিয়ে গেলেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ব্যাপারে অভিযোগ করলেন, শাকা মানে শেকাওয়াত করলেন, অভিযোগ করলেন এই আনসারের ব্যাপারে। অতঃপর আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এখানে আরো কিছু কথা আছে। এই পর্যন্ত যখন গেলেন, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি নিবৃত হবে, বিরত থাকবে। ফাকাল ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইনতাহাইনা, ইনতাহাইনা, হে রব, হে আল্লাহ, আমরা কি থাকলাম, বিরত থাকলাম, আমরা আর এখান থেকে এই কাজ আর করবো না। কি বোঝা গেল, একটা বিষয় কিন্তু বোঝা গেল, সেটা হলো কাউকে যদি কাউকে যদি এখানে দেখুন এই নিচে এই কথাটা বলা আছে, এখানে যে যদি মদ একবারে নিষিদ্ধ করা হতো, যদি মদ একবারে নিষিদ্ধ করা হতো, তাহলে আসলে যা তার জীবনের অংশ হয়ে গিয়েছিল তাদের জীবনে, সেটা ত্যাগ করা মানুষের জন্য কষ্ট হয়ে যেত না। এই যে দেখুন, লাশাক্কা যালিকা আলা নুফুসিহিম, খেয়াল করেছেন, যদি ফালাউ হুররিমাত আলাইহিম দাফআতান ওয়াহিদা, একবার যদি এটা তাদের উপরে নিষিদ্ধ করা হতো, যদি একবারে একেবারে নিষিদ্ধ করা হতো একবারেই, লাশাক্কা যালিকা আলা নুফুসিহিম, এটা তাদের জন্য কি হয়ে যেত, কষ্টকর হয়ে যেত, এবং হয়তো অনেকে এটা ত্যাগই করতে পারতো না। কিন্তু আসলে আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল তাদেরকে কি করা, এটা থেকে বিরত রাখার জন্য হঠাৎ করে একেবারে চূড়ান্ত ঘোষণা দেওয়ার আগে তাদেরকে এটা মানানোর অভ্যাস করা দরকার। আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারি, সামনে এগুলো কথা হয়তো আসবে, এই লাতিফাগুলো আমরা দেখে নেব, যে মূলত আমরা যখন কাউকে কোনো বিষয়ে দাওয়াতি দ্বীনের কথা আমরা যদি বলি, দাওয়াতি তাবলীগের কথা বলি, মেহনতের কথা বলি, দিনের কাজের কথা বলি, তখন আমরা খেয়াল করব হলো যে একেবারেই যদি তাকে প্রথম দিনেই ভালো মানের মুসলিম হিসেবে আমরা তৈরি করতে চেষ্টা করি, চিন্তা করি, তাহলে এটা আসলে কি নয়, এটা আসলে অনেক সময় দেখা যায় এটা কার্যকরী হয় না। আমরা যে মানের ফল পেতে চাই সে মানের ফল আমরা তখন তার কাছ থেকে পাই না। এজন্য অনেক সময় ধাপে ধাপে তার মৌলিক যে
ভুলগুলো আছে সেগুলো আগে ধরিয়ে দেয়া। মৌলিক ভুলগুলো কি কি, শিরকের প্রশ্ন আছে কিনা, হালাল হারামের প্রশ্ন আছে কিনা, এগুলো আস্তে 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 তাকে ধরিয়ে দিয়ে তাকে যদি আমরা এগিয়ে নিয়ে আসি, তাহলে আমাদের দাওয়াতে দিন তার জন্য অত্যন্ত কি হবে, মুফিদ হবে, এবং তিনি এটা মেনে নিতে সহজ হবে, আর নাহলে মেনে নিতে পারবে না। এক্ষেত্রে আরেকটি কথা আমরা বলে নেই, তারপরে আমরা আহকামের দিকে যাই। সেটা হচ্ছে, আপনারা জানেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠালেন কি বলেছিলেন মনে আছে আপনাদের? ইয়ামানে যখন পাঠালেন, যে তুমি যাচ্ছ আহলে কিতাবদের কাছে, প্রথমে তুমি তাদেরকে আল্লাহর কি বলবে, আল্লাহর শাহাদাতের দিকে তাদেরকে ডাকবে, ইমানের দিকে ডাকবে। যদি ইমান তারে মেনে নেয়, তাহলে তোমরা বলবে যে আল্লাহ তোমাদের উপরে দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। যদি এটাও তারা মেনে নেয়, তারপরে বলবে তোমাদের উপরে আল্লাহ জাকাত ফরজ করেছে। তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, এরকম কথা আছে না? যে অর্থাৎ কি বোঝা গেল, প্রথমে ইমানের কথা বলা হলো, ইমান যদি মেনে নেয় তাহলে নামাজের কথা বলবা, নামাজ যদি মেনে নেয় জাকাতের কথা বলবা। এর দ্বারাই বোঝা যায় যে আসলে আমরা যারা দাঈ ইলাল্লাহ হিসেবে কাজ করছি, তারা অন্তত পক্ষে আমরা যে পরিবেশে কথা বলি, সেই পরিবেশটা বুঝে চিন্তা করে কথা যদি বলি এবং তার তীব যদি আমরা কিছুটা মাথায় রাখি, জেহেনে রাখি, তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি ফলপ্রসূ হবে। তো এই শিক্ষা আমরা এখান থেকে নিতে পারি। আল আহকামুশ শারি'ইয়া, এবার আমরা আহকামুশ শরিয়তের দিকে একটু আমাদের মূল বিষয়ের দিকে যাই। আল হুকমুল আউয়াল, প্রথম হুকুম হচ্ছে, হালিল আয়া আল কারিমা দাল্লাতুন আলা তাহরিমিল খামর, এই আয়াতের মাধ্যমে মদ নিষিদ্ধ হওয়ার দালালাত করে কিনা, বা মদ নিষিদ্ধ হওয়ার বিষয়টি বোঝায় কিনা, এটি হলো মূলত প্রথম হুকুম। দেখুন, যাহাবা বা'দুল উলামা, যে কিছু কিছু উলামাগণ তারা এই মতের সপক্ষে গিয়েছেন যে ইলা আন্না হাদিহি আল আয়া ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির দাল্লাতুন আলা তাহরিমিল খামর, যে এই আয়াত মূলত মদ নিষিদ্ধ হওয়ার একটি প্রমাণ বা এটা দালালাত করে বা বোঝায়। কেননা লিআন্নাল্লাহ তাআলা, কেননা আল্লাহ রাব্বুল আলামিন যাকারা ফিহা, আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন তার এই বক্তব্যের মধ্যে যে কুল ফীহিমা ইসমুন কাবীর, এর মধ্যে রয়েছে বড় পাপ। হ্যাঁ, বড় পাপ, এই মদ এবং জুয়ার মধ্যে রয়েছে বড় পাপ। ওয়াকাদ হারামাল্লাহু তাআলা, হারামাল্লাহু, আর আল্লাহ তাআলা হারাম করেছেন আল ইসমা, এই পাপকে, বিকৌলিহি, এই আয়াতের মাধ্যমে। সেটি কি? ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা, আর কিছু কথা আছে শেষে। এখানে ইসমুন কাবীরুন, যে বড় পাপের কথা বলা হলো, অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন এই ইসমুন কাবীরুনের মাধ্যমে নিষিদ্ধ হওয়ার বিষয়টি উল্লেখ করেছেন। তো সেখানে কোনটি আছে আয়াত, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, যে আল্লাহ আমার রব তো শুধুমাত্র নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন আল ফাওয়াহিশ, সব ধরনের অশ্লীলতা। ফাহিশা এর বহু বচন ফাওয়াহিশ। ফাহিশার চূড়ান্ত রূপ হলো ব্যভিচার। ফাহিশার সবচেয়ে বড় ব্যাখ্যা কি? আর জিনা, এটা হলো একবারে চূড়ান্ত ধাপ। এর অনেকগুলো ফাহিশার ব্যাখ্যা আছে, কিন্তু এটা চূড়ান্ত ধাপ হচ্ছে অশ্লীলতা তথা ব্যভিচার। তো এখানে আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মাধ্যমে যে আমার রব সমস্ত অশ্লীল কাজকে হারাম করেছেন, মা জহারা মিনহা ও মা বাতনা, যেটি গোপনে হোক অথবা প্রকাশ্যে হোক, যেটা প্রকাশ্যে অথবা গোপনে, যা গোপনে হয় অথবা প্রকাশ্যে হয়। মা এখানে আম, ওয়াল ইসমা, এবং তিনি নিষেধ করেছেন, হারাম করেছেন কি? পাপকে। তা বোঝা গেল যে আল্লাহ রব্বুল আলমিন ওখানে ইসমের কথা উল্লেখ করেছেন, উপরেও মদের ওখানে ইসম উল্লেখ করলেন। তাহলে বোঝা যায় যে এখানে ইসমন দ্বারা মূলত এই মদের নিষিদ্ধ হওয়া বা হারাম হওয়া এটা প্রমাণিত হয়। তারপরে দেখুন যে এখানে বলা হচ্ছে আল আয়া ওয়াহাদা ইখতিয়ারুল কাদি আবি ইয়ালা, আবু ইয়ালা এটার হচ্ছে তার এই মতে, তার ইখতিয়ারে, তার মতের ভিত্তিতে মূলত এই ইসমুন দ্বারা, এই আয়াতের মাধ্যমে মদকে নিষিদ্ধ হওয়াটা এটা প্রমাণিত হয়, যেহেতু দুইখানেই, দুই স্থানেই ইসমনের মাধ্যমে একটা পাপের বিষয়টি উল্লেখ করা হয়েছে, নিষিদ্ধ হওয়া বোঝানো হয়েছে। এখানে অযাহাবা জামহুরুল উলামা, তবে জামহুর উলামাগণ তারা কোন মতে গেলেন? তারা বললেন যে ইলা আন্না হাদিহিল আয়া তাকতাদি, মূলত এই আয়াতটি ধাবিত হয় কোন দিকে? জাম্মাল খামরি দুনা তাহরিমিহা,
মূলত এখানে এই আয়াতটি ধাবিত হয় এই মদ মানে হচ্ছে মদের প্রতি একটা ঘৃণা, ঘৃণা, হ্যাঁ, ঘৃণা আছে না, জাম মানে নিন্দনীয় বিষয়। মানে নিন্দনীয় বিষয়টা বোঝা যায় মদের, কিন্তু এটা সরাসরি হারাম হওয়াটা এই আয়াতের দ্বারা প্রমাণিত হয় না। এখানে মদের নিন্দনীয় দিক কি, মদের প্রতি একটা তিরস্কার করা হয়েছে সেটা বোঝা যায়, কিন্তু হারাম হওয়া এর দ্বারা বোঝা যায় না। বিদালিল আন্না বা'দা সাহাবা, কেননা কিছু কিছু সাহাবী, এই দলিলের ভিত্তিতে, কেননা কিছু কিছু সাহাবী, কিছু সাহাবী শারিবু আল খামরা বা'দা নুজুলিহা, এই আয়াত নাজিল হওয়ার পরেও তো কিছু সাহাবী মদ পান করেছে। তো মদ যেহেতু এই আয়াত নাজিল হওয়ার পরেও কিছু সাহাবী মদ পান করলেন, তো বোঝা যায় যে আসলে এই আয়াতের মাধ্যমে চূড়ান্ত রূপে মদকে হারাম করা হয়নি। মদের উপরে যেন একটা বিতৃষ্ণা চলে আসে, মানুষের একটা ঘৃণা চলে আসে, সেই বিষয়টি প্রমাণ করা হয়েছে। কামা মাররা ফি আসবাবিন নুজুল, যেভাবে আসবাবুন নুজুলের ভিতরে এই ব্যাপারে কথা আমরা ইতিমধ্যে বলেছি। আচ্ছা, ওয়ালাউ ফাহিমু আত-তাহরিমা, যদি তারা এই আয়াতের মাধ্যমে নিষিদ্ধ হওয়া বুঝতেন, উপলব্ধি যদি তাদের থাকতো যে এই আয়াতের মাধ্যমে মদকে নিষিদ্ধ করা হয়েছে, লামা শারিবাহা আহাদুম মিনহুম, তাহলে তাদের কেউ তো মদ পান করতেন না। তো এই আয়াত নাজিল হওয়ার পরেও তারা মদ পান করলেন কেন? এই আয়াত নাজিল হওয়ার পরেও মদ পান করার দ্বারাই তো বোঝা যায় যে আসলে এই আয়াতের মাধ্যমে মদ সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয়নি। ওয়াহাদিহিল আয়া মানসুখা, তবে এই আয়াতটি রহিত হয়ে গিয়েছে বিআয়াতিল মাইদা, সূরা মাইদার আয়াতের মাধ্যমে। ওয়াহাদা কওলু মুজাহিদ ও কাতাদা ও মুকাতিল, এই বক্তব্যটা মূলত তিনজনের প্রসিদ্ধ। এটি মুজাহিদ, কাতাদা এবং মুকাতিল রাহিমাহুমুল্লাহ তাআলা, তাদের সকলের মতই এই মতের সপক্ষে। জমহুর উলামাগণ এই মতটাকেই সমর্থন করেছেন। আচ্ছা, সুম্মা বাদা যালিক, দেখুন ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে ফি হাদিহিল আয়া, এই আয়াতের মধ্যে রয়েছে কি জাম্মুল খামরি, এই আয়াতের মধ্যে মূলত এই মদের প্রতি একটা ঘৃণা, হ্যাঁ, মদের প্রতি একটা তিরস্কার, হ্যাঁ, এই মন্দ বিষয়টি এই আয়াতের মধ্যে রয়েছে। ফাআম্মাত তাহরিম, তবে হ্যাঁ, এই নিষিদ্ধ হওয়া, ফায়ুলামু, এটা জানা যায় বিআয়াতিন উখরা, অন্য আয়াতের মাধ্যমে এটা তো জানা যায়। হিয়া আয়াতুল মাইদা, সেটা হচ্ছে সূরা মাইদার আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এখানে আয়াতটি রয়েছে যে হে ইমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, আনসাব, আজলাম, আপনারা জানেন যে এখানে ভাগ্য নির্ধারণ করার, যে তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ধারণ করা, তারপরে লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা, এগুলো হচ্ছে রিজসুম মিন আমালি শাইতান, এটা হচ্ছে শয়তানের কাজের থেকে আসা একটা পাপ স্বরূপ। হ্যাঁ, তার এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই বক্তব্যটি এখানে নিয়ে আসছেন। ওয়ালা হাদা আকসারুল মুফাসসিরিন, মুফাসসিরদের অধিকাংশই তারা এই মতটাকেই মেনে নিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে জামহুর উলামাদের বক্তব্যের সপক্ষেই কিন্তু কি ইমাম কুরতুবীও গেলেন, সুতরাং ওনাদের মতটাই কি শক্তিশালী। এখানে আমরা ওনাদের দুইটি মতই এখানে আমরা বুঝতে পারছি। আর প্রথম মতটিও দেয়া হয়েছিল, সেটাও ইসমুন কাবীরুন হিসেবে দেওয়া হয়েছিল। যাই হোক, আল হুকমু সানি, দ্বিতীয় হুকুম কি, মা হিয়াল খামর ওয়াহাল হিয়া ইসমুন লিকুল্লি মুস্কির। চমৎকার কথা, যে আসলে মদটা কি, এটা কি যে কোনো নেশা জাতীয় জিনিস, সেটাই কি মদ হবে কিনা। এখানে কিন্তু একটা বিষয় উসুল বুঝতে হবে। এখন বাংলাদেশের যে বাস্তবতা, এই বাস্তবতায় তো অনেক সময় আমরা মতামত দেওয়ার ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করা লাগে। সামনে এখানে আমাদের বক্তব্য আসলে আমরা তখন হয়তো আর একটু আমাদের কাছে ইনশাআল্লাহ ওয়াদেহ হবে। ইখতালাফাল উলামা ফি তারিফিল খামরি মা হিয়া, উলামাগণ এ ব্যাপারে মত পার্থক্য করেছেন। মতনৈক তারা তাদের ভিতরে মত পার্থক্য হয়েছে কি মর্মে, যে আহ, মদের পরিচয় কি, পরিচয় নিয়ে, মদ আসলে কাকে বলে, এটা নিয়ে মূলত ইখতিলাফ। এখানে দেখুন, ফাকালা আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন, আল খামরু আশ-শারাবুল মুসকির মিন আসিরিল ইনাবি ফাকাত, এই হলো ওনার বক্তব্য।
মূলত মদ হচ্ছে শারাবুল মুস্কির, নেশাগ্রস্ত পানীয়। যে পানীয়টা কি করে, নেশাগ্রস্ততা তৈরি করে দেয়। সেটা কি থেকে হতে হবে? মিন আসিরিল আইনাব, হ্যাঁ, আঙ্গুরের রস থেকে হতে হবে। কিসের রস থেকে? আঙ্গুরের জুস। আঙ্গুর থেকে যদি সেটা হয় সেটা হবে মদ। শুধুমাত্র ফাকাত দিয়ে উনি আবার একদম ঠেকাই দিছেন। উনি বলছেন যে শুধুমাত্র শুধুমাত্র এই আঙ্গুর থেকে আসা যে মানে হলো পানীয়, যেটা মদে রূপান্তর করা হয়, সেটাই শুধুমাত্র নেশাগ্রস্ত যদি সেটা হয় তাহলে সেটা মদ হবে। এখানে কিন্তু কথা আছে, আঙ্গুরের রস হইলেই কিন্তু আবার মদ না। এখানে কিন্তু শর্ত হলো মুস্কির হতে হবে। কি হতে হবে? মুস্কির হতে হবে, নেশা তৈরি করতে হবে। নেশা তৈরি না করে আপনি আঙ্গুরের রস বানাই খাইলে সেটা আবার মদ চালাই দিলে তো হবে না। আঙ্গুরের রস সেটা যদি নেশার জন্য তৈরি করা হয়, মদে উপযোগী করা হয়, তখন সেটাই হবে শুধুমাত্র মদ। এটাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বক্তব্য। ওয়া আম্মাল মুস্কির মিন গায়রিহি, তবে অন্য অন্য জিনিস থেকে আসা যেগুলো নেশাগ্রস্ততা তৈরি করে দেয়, মিন গায়রিহি, যেমন কাশরাব মিনাত তামার আও শাঈর, হ্যাঁ, যদি এমন হয় যে সেটা খেজুর থেকে অথবা ধরুন জব থেকে আসা কোনো বিষয়, হ্যাঁ, এই জাতীয় জিনিস যদি হয় নেশাগ্রস্ততা তৈরি করে, সেটা কি হবে না? সেটা আবার মদ হবে না। ফালা ইউসাম্মা খামরান, সেটাকে মদ হিসেবে নামকরণ করা হবে না, বরং বাল ইউসাম্মা নাবিজান, এটাকে নাবিজ বলা হবে। কি বলা হবে? নাবিজ বলা হবে। এটা এক ধরনের সিরকা জাতীয় জিনিস। তাহলে এটা মূলত ওনার বক্তব্য হলো যে আসলে মদ হওয়ার জন্য হতে হবে আঙ্গুর থেকে আসা রস, এবং সেটা নেশাগ্রস্ততা তৈরি করতে হবে। অন্য জিনিস থেকে যদি কোনো বিষয় আসে তাহলে সেটা কি হবে না, সেটা মদ হিসেবে গ্রহণযোগ্য হবে না, যদিও সেটা নেশা তৈরি করে। একটা বিষয় খেয়াল করুন, তাল খাই না আমরা? তাল, তাল দেখছেন? তাল চেনেন? ঠাস ঠাস করে যে বর্ষার সময় পানের উপরে পড়ে, মানে হলো এক বাড়ি পড়লে গ্রামে ওই পাশের গ্রাম থেকে বোঝা যায় দক্ষিণ পাড়ে একটা তাল পড়েছে, মানে বিকট আওয়াজ হয়, এমন কিন্তু অনেক সময় হয়। তো এখন এই তাল যদি আপনি একটু বেশি খান, দেখবেন যে মাঝে মাঝে মনে হবে যে মাথার ভিতরে ঘুরছে। এমন হয় না অনেক সময়? খাদ্য, অনেক সময় কিন্তু খাদ্য, আপনি ভাত 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 যদি মাত্র অতিরিক্ত কেউ খায়, অথবা ধরেন তারপরও কিন্তু অনেক সময় দেখা যায়, আর যদি সেটা হয় পান্তা ভাত, তাহলে দেখবেন যে মাঝে মাঝে কেমন কেমন একটা জীবনে জীবনে ভাব চলে আসে কিন্তু। কথা বুঝতে পেরেছেন? এমন কিন্তু হয়। এখন আমরা এভাবে যদি সবগুলোকেই এটার মধ্যে চালিয়ে দেই, তাহলে এটা অনেক সময় কি হয় যে আমাদের জন্য শরীয়তটা কঠিন হয়ে পড়ে। যাই হোক, এটা ওনার একটা ইজতেহাদ। ইজতেহাদ, উনি উনি ইজতেহাদ করেছেন। এবং এই মতের সপক্ষে হচ্ছে ওয়াহাদা মাযহাবুল কুফিয়্যিন ওয়ান নাখাই। কুফি মানে হচ্ছে কুফার অধিবাসী ওলামাগণ এবং ইব্রাহিম নাখাই, সুফিয়ান আস-সাউরি ও ইবনু আবি লাইলা রাহিমাহুমুল্লাহু তাআলা, তাদের মতো এই মতের সপক্ষে, যে আসলে এই উন্ডা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতটাকে সমর্থন করেছেন। ওয়া যাহাবাল জামহুর, আর জামহুর উলামাগণ, তাদের মধ্যে রয়েছেন মালিক ও শাফিঈ ও আহমদ রাহিমাহুমুল্লাহু তাআলা, তারা তারা কোন মতের সপক্ষে গেলেন? ইলা আন্নাল খামরা ইসমুন লিকুল্লি শারাবিন মুসকিরিন, বাস, একেবারে বন্ধ করে দিয়েছে। তাদের কথা হলো যে খমর হচ্ছে লিকুল্লি, মানে খমর হচ্ছে এমন কিছুর নাম, ইসমুন লিকুল্লি শারাব, প্রত্যেক এমন পানীয় যেটা হচ্ছে মুস্কির, নেশাগ্রস্ত তৈরি করে দেয়। নেশাগ্রস্ততা তৈরি করে দেয় এমন প্রত্যেক পানীয়ই হচ্ছে মদ, সব খমর। এটা কিন্তু ওনাদের মত। সেটা হোক কানা মিন আসিরিল ইনাব, সেটা যদি হয় আঙ্গুরের রস অথবা আঙ্গুরের থেকে আসা পানীয়, আও তামার, অথবা খেজুর থেকে, আও শাঈর, অথবা জব থেকে, আও গায়রিহি, অথবা অন্য কিছু থেকে যদি আসে, কোনো সমস্যা নাই, সব একই অবস্থা। সব ক্ষেত্রেই এটা কি হবে? এই খমর হিসেবে এগুলোকে বিবেচনা করতে হবে। হ্যাঁ, এটা বিবেচনা হবে খমর হিসেবে। ও হুয়া মাযহাবুল জামহুরিল মুহাদ্দিসিন ওয়া আহলুল হিজাজ, এবং এটা জমহুর মুহাদ্দিসগণ এবং হিজাজের অধিবাসী, তথা তৎকালীন হিজাজ বর্তমান মক্কা এবং মদিনা। তৎকালীন হিজাজ হচ্ছে বর্তমান মক্কা এবং মদিনা। এই সকল ওলামাদের বক্তব্য ছিল এই মতের উপরে। তবে ইরাক সহ কুফা এবং ওই এলাকার যারা তথা আহলুর রায় যারা ছিলেন, তাদের মত হচ্ছে উপরের মতের ব্যাপারে। আপনারা একটা বিষয় মনে রাখবেন,
মাঝে একটু বলে রাখি সামনে আমাদের, তাহলে ওই আপনারা যখন আদিল্লাতুল হানাফিয়ে পড়ছেন না, পড়ছেন আল আশবাহ ওয়ান নাযায়েরও পড়তেছেন, এগুলোর মধ্যে এগুলো আপনাদের জানি না আপনাদের এটা এখনো দিয়েছে কিনা, সামনে এগুলো আসবে। হ্যাঁ, তারপরে মাকাসিদুশ শারিয়া আপনাদের আসবে। এগুলোর মধ্যে যখন পড়বেন তখন দেখবেন যে আপনার ব্রেন খুলে যাচ্ছে, মনে হবে যে আসলে আমি কোন জগতে ছিলাম, এখন কোন জগৎ। এর অর্থ এই না যে আপনার অনেক কিছু শিখিয়ে দিচ্ছি, কিন্তু আপনার চিন্তার জগৎটা নাড়া দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে একেবারে আইম্মাই মুস্তাহিদিন যারা ছিলেন তাদের শেষ অবধি পর্যন্ত প্রত্যেকটি যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে দুই ধরনের চিন্তার লোক ছিল। এক ধরনের চিন্তার লোক ছিল, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওলকে হুবহু অনুসরণ করতেন, একটু হেরফের করতেন না। কোন বক্তব্য যখন রাসূল দিতেন তখন একবারে লাইন বাই লাইন, সাতরান সাতরান মেনে নিতেন। আবার আরেক গ্রুপ ছিল, আরেকটা জামাত ছিল, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথাকে হুবহু মেনে না নিয়ে একটু ফিকির করে মানতেন। কি করে মানতেন? ফিকির করে মানতেন। এগুলো কিন্তু ফরজ ওয়াজিব হওয়ার মতো বিষয় না, এগুলো ফুরুআত। এগুলো কি ছিল? এগুলো ছিল ফুরুআত, এগুলো শাখা বিষয়গুলো ছিল। তো এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মানে হলো যে অংশটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যকে হুবহু মেনে নিতেন এবং কোনো ধরনের এখানে মানে হলো কোনো এদিক সেদিক যেতেন না, এই তাদের তাদের যে অংশটি, আর পরবর্তীতে যে অংশটি যারা একটু চিন্তা ভাবনা করে কোনো বিষয়ে তাহকিক করে চিন্তা করতেন, এই দুইটি অংশ কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় থেকেই ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকেই তিরস্কার করতেন না। যদিও তারা নিজেদেরকে এই কথা বলতেন না আমরা হচ্ছে আহলুল হাদিস, আর ওই গ্রুপও নিজেদেরকে বলতেন না আমরা হচ্ছে আহলুর রায়। অথচ পরবর্তীতে এই দুইটি জামাত কিন্তু একটি জামাত আহলুল হাদিস, একটি জামাত আহলুর রায় হয়ে যায়। যদিও সেটা প্রচলিত যে জটিলতা, সেই জটিলতার দিকে আমি যেতে চাই না। কিন্তু কথা হলো দেখুন, একটা কথা না বললেই কিন্তু নয়, এখানে এটা আপনাদের চিন্তার খোরাকের জন্য বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বনু কুরাইজার অভিযানের আগে কি বলছিলেন? লা ইউসাল্লিয়ান্না আহাদুকুম ইল্লা ফি বানি কুরাইজা, যে তোমাদের কেউ বনু কুরাইজার কাছে না যাওয়া পর্যন্ত নামাজ পড়বে না, আসরে নামাজ পড়বে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অভিযান থেকে আসতেন, কাপড় চোপড় এখনো খুলেন নাই, রাসূল খুলে ফেলেছেন। মানে মাত্র একটু যুদ্ধ থেকে আসার পরে জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাপড় খুলে ফেলেছেন, জিব্রাইল এখনো কাপড় খুলে নাই, ফেরেশতারা কাপড় খুলে নাই, সুতরাং আপনি এখনই বনু কুরাইজার জন্য অভিযানে পাঠান লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পোশাক আবার যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। রাসূল একটা জামাতকে পাঠিয়ে দিলেন, তাদেরকে বললেন বনু কুরাইজার কাছে না যেয়ে তোমরা আসরের নামাজ পড়বে না। তো বনু কুরাইজার কাছে যাওয়ার আগেই কিন্তু আসরের রক্ত হয়ে গেল। এখন তাদের একটা জামাতের একটা গ্রুপ তারা বলল যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত পড়তে হবে ওয়াক্ত মতো। সুতরাং এটা হলো আল্লাহর কালাম, এটা গুরুত্ব বেশি। আসরের রক্ত যদি আমরা বনু কুরাইজার কাছে যাই তাহলে আমাদের আসরের নামাজের রক্ত থাকবে না, আমাদের উচিত হচ্ছে এখানেই নামাজ পড়ে ফেলা। সুতরাং একটা গ্রুপ তারা নামাজ এখানে পড়ে ফেললেন, আরেকটা গ্রুপ তারা বনু কুরাইজার কাছে গিয়ে নামাজ পড়লেন, আসরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইটি জামাতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটা কিছু লোক তো এই কাজ করেছে, কিছু লোক আমরা এই কাজ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকেই তিরস্কার করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোন জামাতকেই তিরস্কার করেননি, বলেছেন যারা আগে পড়ে ফেলেছে তারা আল্লাহর কালামের অনুসরণ করেছে, আর যারা পরে নামাজ পড়েছে তারা রাসূলের অনুসরণ করেছে। সুতরাং কেউ কাউকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরস্কার করেননি। এই দ্বারা আমরা যে বিষয়টা বোঝা যায়, ছোট্ট করে আমরা বুঝি যে আসলে এখানে অনেকগুলো বিষয় কিন্তু শরীয়তে আছে যেগুলো আসলে আমাদের জানাশোনা সীমাবদ্ধতার কারণে আমাদের ভিতরে বিতর্ক তৈরি হয়। যেগুলো অসাত আছে, অসাত বিষয়গুলো নিয়েও আমরা অনেক সময় দেখা যায় ছোট ছোট বিতর্কে জড়িয়ে পড়ে আমাদের ভিতরে বিভেদ তৈরি করে ফেলি, অথচ আমাদের মধ্যে বিভেদ তৈরি করা হলো জায়েজ নাই। আর ফুরুয়াত গুলো আপনি না মানলেও কিন্তু প্রশ্ন সবসময় আপনাকে করা হচ্ছে না, ফুরুয়াত গুলোর ব্যাপারে অতটা জবাব দিয়ে আমাদেরকে করা হবে না। যাই হোক, এটা আমরা মূলত বললাম যে ঐক্য থাকা, ঐক্যর চেতনা, এটা হলো ফরজ ফরজিয়াতের জায়গায়। আর এই ফুরুয়াত গুলো হচ্ছে সুন্নাহ বা নফল বা মুস্তাহাব মুবাহ পর্যায়ের।
সুতরাং আমাদের গুরুত্বর দিকটি বিবেচনা সবসময় নিতে হবে। মাশাআল্লাহ, যাই হোক, মাঝখানে এটা একটু বলে নিলাম যেন আমাদের চিন্তার বিষয়টা আমাদের জন্য সহজ হয়। তাহলে এখানে আসুন, হুজ্জাতুল কুফিয়িন ও আবি হানিফা রাহিমাহুমুল্লাহ তাআলা, তাহলে কুফি কুফার যে ওলামাগণ রয়েছেন এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার যে মত, সেই মতের সপক্ষে যে দলিল, সেই দলিলগুলোর ব্যাপারে এখানে বলা হচ্ছে যে ইহতাজ্জাল কুফিয়ুন ও আবু হানিফা রাহিমাহুমুল্লাহ তাআলা, যে কুফি এবং কুফি ওলামাগণ এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি যে দলিল দিয়েছেন বিআন্নাল আনবিজা লা তুসাম্মা খামরান, যে আসলে নাবিজ, যেটা নাবিজ, নাবিজ বুঝি তো আমরা, সিরকা, সিরকা, সিরকা বা রস, সিরকা, এটা তো মদ হিসেবে নামকরণ করা হয় না। ওয়ালা ইউসাম্মা খামরান ইল্লা শাই আল মুশতাদ মিন আসিরিল ইনাব, এখানে দেখুন যে যেটি মূলত নামকরণ করা হয় না মদ হিসেবে ততক্ষণ পর্যন্ত না, যেটি মানে হচ্ছে আঙ্গুরের রস থেকে এমন একটা শক্ত, শক্ত বলতে মূলত যেটা আসলে মদে রূপান্তর করা হয়েছে, হালকা রসও না। আল মুস্তাদ বলে এর দ্বারা কিন্তু আরেকটা বিষয় বোঝানো হচ্ছে যে মূলত হলো যে একেবারেই নির্ভেজাল মদের জন্য তৈরি করা হয়েছে, এমন যদি বিষয় হয়, সেটা ছাড়া তো অন্য কিছুকে মদ বলা যেতে পারে না। হ্যাঁ, বিল লোগা এটা ভাষার বিবেচনায়, ও সুন্নাহ এটা সুন্নাতের বিবেচনায়। অর্থাৎ ভাষাগত দিক থেকে মদ বলতে আরবরা এই আঙ্গুরের রস ছাড়া, যেটাকে মদের জন্য তৈরি করা হয়েছে, এটা ছাড়া আর কিছুকে তারা বুঝতেন না। আরবরা মদ বলতে এই শাইর মানে হচ্ছে এই মানে আসিরুল এনাবকে বুঝতেন, অন্য কিছুকে তারা মদ হিসেবে বুঝতেন না। আবার সুন্নাহের মাধ্যমেও কিন্তু সে বিষয়টি প্রমাণ হয়, যে সুন্নাহের মাধ্যমেও বোঝা যায় যে আসলে এই আঙ্গুরের রস ছাড়া অন্য কিছুকে মদ হিসেবে কি করা হয়নি, বিবেচনা করা হয়নি। আচ্ছা, আমাদের শাইখ সাবিতি কি আছেন আমাদের সাথে, নাকি আপনি নাই? আমরা সময় পাবো? জি জি উস্তাদ, আছি আমি। আচ্ছা, আমাদের উস্তাদ, আর কত? সময় হলো আমাদের, এরপরে আর দর্স নাই। আপনার যতক্ষণ হয় আপনি রাখেন, কেউ যদি নামাজের জন্য চলে যায়, আমরা তো রেকর্ড রাখতেছি, তারা রেকর্ড দেখে নেবে। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ, তাহলে আমরা আর আর কতক্ষণ চালাতে পারবো, আর কতক্ষণ আমরা চালাই। তাহলে এখানে জি জি, দেখুন, আপনারও। যে জি জি। এখানে এই যে ভাষাগত বিবেচনায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এখানে এটা একটা ইজতিহাদ করেছেন। উনি একটু আমরা একটু একটু লক্ষ্য করি যে উনি কিন্তু দুইটি দিক থেকে দলিলটা আনবার চেষ্টা করেছেন। প্রথম দিকটি কি? প্রথম দিক হচ্ছে ভাষাগতভাবে আরবরা মদ কোনটাকে বলে, আর দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে যে সুন্নাহর বিবেচনায় এটাকে মদ বলা, কাকে মদ বলা হবে। এখানে ভাষার বিবেচনায় উনি একটা কবিতার লাইন নিয়ে আসছেন, দাইল খামরা তাশরাবুহাল এ গাওয়াতু ফাইন্নানি, এই যে এখানে, যে এর মাধ্যমে এখানে উনি আবুল আসওয়াদ দোয়ালির একটা কবিতার লাইন নিয়ে এসে উনি বুঝিয়ে দিয়েছেন যে আসলে এখানে খমর বলতে যাকে বোঝানো হয়েছে সেই খমর মানে অন্য কোনো খমর না, এই খমর মানে হচ্ছে আসিরুল আইনাব। আচ্ছা, এটা হলো একটা দিক, আমাদের মূল বিষয়টা একটু মাথায় নিতে হবে, তাহলে আমাদের জন্য বিষয়টা পরিষ্কার হবে। তাহলে এটা হলো একটা দৃষ্টিকোণ, যে ভাষাগত বিবেচনায় আরবরা খমর বলতে সব খমরকে খমর বোঝান না। আচ্ছা, দ্বিতীয় হলো কি, ওয়াম্মা সুন্নাহ, সুন্নাহর বিবেচনায় ও তিনি প্রমাণ করবার চেষ্টা করেছেন যে সুন্নাহর বিবেচনায়ও খমর বলতে সব খমরকে বোঝানো যাবে, সবকিছুকে বোঝানো যাবে না। যেমন রুইয়ানা আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বর্ণনা, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো কি, নিশওয়ান, নিশওয়ান হলো এটা নেশাগ্রস্ত এক ধরনের পানীয়, যেটা নেশা তৈরি করে দেয়। এটা আরবদের এক ধরনের খাবার আর কি। কথা বুঝতে পেরেছেন? এটা ওই লুগাতের ভিতরে হয়তো নিশওয়ানের কিছু ব্যাখ্যা পাওয়া যেতে পারে, কিন্তু এটা হলো আরবদের এক জাতীয় খাবার যেটা নেশা তৈরি করে। ফাকাল আলাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আশারিবতা খামরান, তুমি কি মদ খাচ্ছো, তুমি কি মদ পান করছো? কালা, তখন ওই ব্যক্তি বললেন, মা শারাবতুহা মুনজু হারামাহুল্লাহু তাআলা ওয়া রাসূলুহু, যে
হাল্লাহু ওয়া রাসূলুহু, যে যেদিন থেকে আল্লাহ তাআলা মদ, আল্লাহ এবং তার রাসূল মদকে হারাম করেছেন, সেদিন থেকে আমি মদ পান করিনি। ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে বললেন, আচ্ছা ভালো কথা, বুঝলাম তুমি মদ পান করছো না, তাহলে কি পান করছো? ফামাযা শারিবতা, তাহলে তুমি কি পান করেছো? ক্বালা আল খালিতাইন, খালিতাইন, খালিতাইন পান করেছো। খালিতাইন এটা হচ্ছে খাদ্য মিলিয়ে তৈরি করা হয় এমন একটা, অর্থাৎ একাধিক খাদ্যের সংমিশ্রণ, এটা আরেকটা খাদ্য। ক্বালা ফাহাররামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খালিতাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিতাইনকে নিষিদ্ধ করে দিলেন। তো এখানে দেখুন যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষিদ্ধ করলেন যে এটা আর খাওয়া যাবে না। এখানে দেখুন যে এই যে নিশানের কথা বললো, যে খাবার নেশা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হলো উতিয়া নবী বিন নিশান ফাকাল লাহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আশারিবতা খামরান, তুমি কি মদ পান করেছো? আচ্ছা, এখানে নিশান মানে নেশাগ্রস্ত একজন ব্যক্তিকে নিয়ে আসা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এটাই মনে হয় হবে। হ্যাঁ, 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 ঠিক আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নেশাগ্রস্ত একজনকে নিয়ে আসা হলো। হ্যাঁ, নিশান, আমি আগেরটা মনে হয় সঠিক হয়নি, নেশাগ্রস্ত একজনকে নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি মদ পান করেছো? তিনি বলল, না, আমি খালিতাইন খেয়েছি। আচ্ছা, খালিতাইন পান করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এটাকে নিষিদ্ধ করে দিলেন। তাহলে এর দ্বারা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন থেকে এটাকে নিষিদ্ধ তিনি করেছিলেন। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে এই বিষয়টি এখানে একটি সুন্নাহ এর মাধ্যমে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি দলিল নিয়েছেন। তো তারপরে আসুন যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই খালিতাইন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন কিন্তু যে ফাহাররামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খালিতাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিতাইনটাকে তিনি নিষিদ্ধ করলেন। কিন্তু দেখুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষিদ্ধ করলেন, তখন এই খাদ্যটাই রাসূলের সামনে তখন তিনি খেয়েছিলেন, রাসূলের সামনে সেটা কিন্তু খেলেন। ওয়ালাম ইউনকিরুহু আলাইহি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে তিনি নিষেধ করেননি, তিনি অপছন্দ করেননি। অর্থাৎ এখানে কথা হলো এই হাদিসটা থেকে একটা বিষয় কিন্তু বুঝতে হবে আমাদেরকে, সেটা হলো রাসূল যদিও খালিদাইনের বিষয়টাকে নিষিদ্ধ করেছেন, কিন্তু তার সামনে যখন খাওয়া হলো তখন কিন্তু তিনি এটা অপছন্দ করলেন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কথা হলো, যদি খালিদাইনটাকে চূড়ান্তভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধই করতেন, তাহলে তার সামনে যে খাওয়া হলো কিন্তু তিনি তখন অপছন্দ করলেন না কেন? তিনি তখন বললেন না কেন? উনি বললেন যে এটা খাওয়া যাবে না, এটা তোমরা খেও না। এই হাররামা বলতে বুঝতে হবে যে সব হাররামার লুগাতি অর্থ এক, কিন্তু মাফহুমি অর্থ কিন্তু সব এক না। বললেন যে এটা তোমরা খেয়ে খাবে না, এটা এটা নিষিদ্ধ, এটা খাওয়া যাবে না, এটা বললেন, কিন্তু তার সামনে যখন পান করা হলো তখন কিন্তু রাসূল তাকে শক্তভাবে নিষেধ করেননি। তো এখন বোঝা গেল যে এখানে তার একটা মৌন সম্মতি এই এই তার সামনে পানীয়র মধ্যে এখানে ছিল। এই বিষয়টি তিনি বোঝানোর চেষ্টা করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই দলিল থেকে তিনি ইস্তেমবাদ করেছেন যে তাহলে আসলে এই খালিতাইনের বিষয়টি যেহেতু সরাসরি মদ হিসেবে সাব্যস্ত হলো না, সুতরাং অন্য কিছু, সুতরাং আসিরের ইনাফ ছাড়া অন্য কিছুকে মদ হিসেবে বিবেচনা করা যেতে পারে না। আচ্ছা, তাহলে এরপরে আমরা জমহুরের দলিলগুলো একটু দেখে তারপরে আমরা শেষ করি। ওয়াস্তাদাল্লাল হিজাজিয়ুন ওয়া জামহুরুল ফুকাহা আলা আন্না কুল্লা মুসকিরিন খামরুন বিমা ইয়ালি, তারা হিজাজি উলামাগণ এবং জমহুর ফুকাহাগণ তারা যে বলেছিলেন যে আসলে যেটাই মানুষের ভিতরে নেশাগ্রস্ততা তৈরি করে দেয় সেটাই হচ্ছে খমর। এ ব্যাপারে সেখানে তারা কতগুলো দলিল এখানে নিয়ে এসেছেন। আউয়ালান হাদিসু ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যে হাদিস, যে কুল্লু মুসকিরিন খামরুন, যে প্রত্যেক নেশাগ্রস্ত জিনিসই হচ্ছে মদ, অকুল্লু মুস্কির হারাম, এবং প্রত্যেক নেশাগ্রস্ত জিনিসই হচ্ছে হারাম। যেটা নেশাগ্রস্ত তৈরি করে দেয় সেটাই হচ্ছে
মানে হলো হারাম। সানিয়ান, দ্বিতীয় দলিল হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আল খামরু মিন হাতাইনি শাজারাতাইন, যে খমর হচ্ছে এই দুইটি গাছ থেকে। ও আশারা ইলাল কারামি ও নাখলাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুর এবং খেজুরের দিকে ইঙ্গিত করলেন। আচ্ছা, তারপরে এখানে আরেকটা বিষয় বলা হচ্ছে যে হাদিসু আনাসিন রাদিয়াল্লাহু আনহু খাদিম রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর হাদিস, যে হুররিমাতিল খামর হিনা হুররিমাত, যে মদকে নিষিদ্ধ করা হলো যখন নিষিদ্ধ করা হচ্ছিল। ওমা ইউত্তাখাদু মিন খামরিল আ'নাবি ইল্লা কালিল, আর গ্রহণ করা হতো না মানে হচ্ছে এই মানে আঙ্গুরের মানে হচ্ছে খমর থেকে ইল্লা কালিল, খুব কমই। ওয়া আম্মাতু খামরিনা আল বুসর ওয়াত তামার, তবে আমাদের এই মানে সাধারণভাবে আমাদের নেশাগ্রস্ততা আমরা মদ হিসেবে বা খমর হিসেবে যেটা আমরা নিতাম, আমাদের বিবেচনায় আসছে সেটা হলো আল বুসর ওয়াত তামার। বুসুর হচ্ছে মূলত অপরিপক্ক খেজুরকে বুসুর বলা হয়, ওয়াত তামার মানে হলো পরিপূর্ণ খেজুর। তাহলে এখানে এই বিষয়টা আছে। তারপরে হচ্ছে হাদিসু ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার যে হাদিস নাজালা, যে নাজিল হয় তাহরিমুল খামর, যে মানে হলো এই মদ নিষিদ্ধ হওয়াটি ইয়াউমা, সেদিন যেদিন নাজালা ওয়াহিয়া মিন খামসাতিন, এটা হলো পাঁচটি জিনিসকে সেদিন মদ হিসেবে কি করা হয়, বিবেচনা করা হয়। সেই পাঁচটি জিনিসের মধ্যে এখানে বলা হচ্ছে যে কি আলা মিনাল ইনাব, হ্যাঁ, তারপরে সেটা হলো মানে আঙ্গুর থেকে, তারপরে হচ্ছে তামার খেজুর থেকে, ওয়াল হিনতা এবং গম থেকে, ও শাইর এবং জব থেকে, হ্যাঁ, তারপরে হচ্ছে ওয়াদ-দুররাহ মানে ভুট্টা, ভুট্টা থেকে, অল খামরু মা খামার আল আকল, আল খমর হচ্ছে যেটা আকলকে ঢেকে দেয়। পঞ্চমত হাদিস উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আন কুল্লি মুসকিরিন ও মুফতাররিন, যেটা আসলে মানুষের বিবেককে কি করে দেয়, নেশাগ্রস্ত করে দেয় এবং মানুষের বিবেককে নিস্তেজ করে দেয়, এবং সবকিছুকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, নিষিদ্ধ করেছেন, নিষেধ সাব্যস্ত করেছেন। তারপরে এখানে আরো কিছু বিষয় রয়েছে, যে ওয়াস্তাদাল্লু, এবং তারা দলিল দিয়েছেন লিমাযহাবিহিম আলা আন্নাল মুসকির ইউসাম্মা খামরান বিল লুগাতি আইদান ওয়া হুয়া আন্নাল খামরা সুমিয়াত খামরান লিমুখারামি লিমুখারামা বিহা লিল আকলি। হুম, যে মূলত এই যেটি মানুষের বিবেককে, মদকে কেন মদ হিসেবে নামকরণ করা হয়েছে, কেননা এটা কি করে মানুষের আকলকে ঢেকে দেয়। ওয়াহাদিহি আল আনবিজা তাখামার আল আকলা, আর এই সমস্ত নাবিজ, নাবিজ মানে হলো যে কোনো জিনিস থেকে আসা কোনো নাবিজ বা হলো কোনো সিরকা, যেটা আকলকে কি করে ঢেকে দেয়। আয়তাস্তুরহু ওয়া তুগীবুহু, যেটা মানে হুয়া তুগাইবুহু, যে যেটা আসলে ঢেকে দেয় এবং তাকে কি করে নিষ্প্রভ করে দেয়, নিভিয়ে দেয়। ফাযালিকা তুসাম্মা খামরান, আর এগুলো সবই হচ্ছে খামর হিসেবে মূলত নামকরণ করা যেতে পারে। ফাল খামরু হুয়া সাকার মিন আই শারাবিন, একেবারে বিস্তৃত কথা হলো তাদের পক্ষ থেকে যে যে কোনো পানীয় যেটা ও আসাকার নিষিদ্ধ মানে হলো নেশাগ্রস্ত তৈরি করে দেয়, সেটা যে কোনো পানীয় হলো মদ। কানা লিআন্না সাকারা, কেননা এই নেশাগ্রস্তটা ইয়গতিল আকলা, আকলকে ঢেকে দেয়। ওয়ায়ামনাউ মিন উসুলি নাও নাউরিহি ইলাল আ'দাই, কোন জিনিসকে তার মূলের দিকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেই করে এটা বাধা সৃষ্টি করে, মূলের দিকে পৌঁছে মানে পৌঁছানো যায় না, অর্থাৎ শাখাকে কোনো অংশকে তার মূল অঙ্গের দিকে পৌঁছাতে বাধা দেয়। মানে হলো কি, এটা স্বাভাবিকভাবেই তার কোনো গন্তব্য ঠিক থাকে না, তার স্বাভাবিকতা ঠিক থাকে না। ঠিক আছে, তো যাই হোক, মাশায়েখ, আজকে আমরা এখানেই, আমাদের এশার নামাজের সময় ঘনিয়ে এসেছে, তো আমরা আজকে এ পর্যন্তই এখানে রাখতে চাচ্ছি। যদি আপনাদের কোনো বিষয়ে, আপনাদের কোনো মানে মানে কোনো বিষয়ে জানার অথবা কোনো সংযুক্তি, কোনো ইসসাক যদি থাকে আপনারা দিতে পারেন, অথবা কোনো বিষয় সাকেত যদি হয় তাহলে আপনাদের পক্ষ থেকে কথা আসতে পারে। আমরা খুবই 1-2 মিনিটে আপনারা শেষ করবেন, আমরা প্রস্তুতির দিকে যাবো ইনশাআল্লাহ। জি, এখানে বলতে চাইতেছি ওই এখানে একটা হলো হানাফিয়াদের দলিল আর একটা হলো জমহুরদের দলিল। এখন উপর দিয়ে আমরা জাহেরান ভাবে দেখতেছি যে হানাফিয়াদের দলিল থেকে এখানে জমহুর
জামহুরিয়ানদের দলিল খুব এই শক্ত। এখন এই সময় আমরা কোন দিকে যাব? এটা কি হানাফিয়ার দিকে যাব নাকি জমহুরের দিকে যাব আমরা? ওই যে সামনে মানে ফতোয়া কিসের উপর হবে এখন? এই যে তারজি আছে দেখছেন, তারজি আছে সামনে, জি। এই তারজিটা পড়লে আমাদের কাছে আরো পরিষ্কার হবে ইনশাআল্লাহ। এখানে তারজিটা আমরা পড়ে নেব। এখানে শোনেন, আপনি মাইকটা বন্ধ করেন, মাইকটা বন্ধ করেন, আপনার আওয়াজটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জি শুকরান। এখানে মুসান্নিফ রহমতুল্লাহ আলাই কিন্তু কোন মতকেই উনি ওনার ইজতিহাদের আলোকে একটা মত আপনার আমার সামনে তুলে ধরেছেন। এখন সিদ্ধান্ত কিন্তু উনি আমাদের আপনার উপর চাপাই দেন নাই, চাপিয়ে দিয়েছেন? চাপিয়ে দেন নাই। উনি যদি চাপিয়ে দিতেন তাহলে তো আপনি বলতেন যে এইটা তো আমার মতের না। সুতরাং উনি সকলের জন্যই এই কিতাবটাকে উনি উপস্থাপন করেছেন, তাকদিম করেছেন। এখন কথা হলো আমরা কোনটা নিব, আমরা কোনটা গ্রহণ করব। এখন আমরা সকলেই কি এক মতের লোক? আচ্ছা, গেল একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশের বাস্তবতার জন্য কি উনি খালি কিতাব লিখছেন? না, তা লেখেন নাই। আচ্ছা, সেই জন্য মূলত এখানে উনি একটা মতকে উনি উল্লেখ করেছেন, সবগুলো মত নিয়ে এসেছেন। এবার আমার আপনার বিবেকের উপরে উনি ছেড়ে দিয়েছেন যে এখানে উনি একটা তার্জি দিয়েছেন। এই তার্জি দেওয়ার অর্থ কিন্তু এই না যে এইটাই মেনে নিতে হবে। ওনার কথা হলো উনি সবগুলো মতকে তুলে ধরেছেন। কি জন্য? অর্থাৎ যেন সব পরিবেশে সমস্ত মাযহাব যারা মেনে নিচ্ছেন তাদের সবার কাছে যেন বিষয়টা পৌঁছে যায়। এখন আমরা মতগুলো জেনে নেওয়ার পরে তো এখন আমি কোন মতের উপরে ইস্তেকামাত থাকবো সেটা তো উনি আমার উপরে চাপিয়ে দেওয়ার কোনো যোগ্যতা রাখেন না, বা উনি তো চাপিয়ে দিতে পারেন না। এই হলো মূলত বিষয়। শুক্রান। তো আল্লাহ এই জন্য উনি ওই দৃষ্টিভঙ্গিগুলো উনি ওখানে নিয়ে এসেছেন। সামনে তার যেগুলো দেখলে আমাদের কাছে আরো পরিষ্কার হবে। তো বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ, আমরা মনে হয় বেশ 2-3 জুমা পরে, 2 জুমা মনে হয় মাঝখানে খুবই দ্রুততার মধ্যে দিয়ে গিয়েছে। তা আজকে একটু প্রশান্তি কিছুটা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা জি একটু আলহামদুলিল্লাহ ঠান্ডা আলহামদুলিল্লাহ। মাথায়, ঠান্ডা মাথায় কয়েকটি বিষয় আমরা একটু বেশ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। তো আপনারা সকলেই সকলেরকে দোয়ায় শামিল লাগবেন। নিজেরা একটু আহ, দেখবেন, আলাদা সময় নিয়ে একটু কিতাবগুলো চর্চা করবেন। ইবারতগুলো খুব মজার, খুব সুন্দর। একটু একটু খেয়াল করলেই সুন্দর বোঝা যায়। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, কল্যাণের উপর রাখুন। ইনশাআল্লাহ আবার সামনে আপনাদের সাথে আমাদের কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। هذا وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। وعليكم